আসসালামু আলাইকুম। স্প্রাউট নিয়ে এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি সামান্য পরিমাণে মেথি বীজ, যেটা গতকাল রাতে ভিজিয়েছিলাম। এই বীজগুলির মধ্যে খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা বা দুটো বীজ ভেসে আছে। অর্থাৎ যেই বীজগুলো আমরা পানিতে ধুয়ে দেওয়ার সময় বা ভিজিয়ে দেওয়ার সময় ভেসে থাকবে, 5-10 সেকেন্ড বা 2-1 মিনিটের মধ্যে ডুবে যাবে না, বুঝতে পারবেন এই বীজটা তুলনামূলকভাবে দুর্বল। আর এই যে মেথির বীজগুলো আসলে কতটা পুরাতন, এটা একেবারেই নতুন কিনা এটা বোঝা মুশকিল, কারণ মুদি দোকানগুলিতে মেথির বীজ পাওয়া যায়, সাধারণত বীজের দোকানে মেথির বীজ কমই পাওয়া যায়। এই মেথিটা যেহেতু অনেকটা মশলা জাতীয়, ক্ষেত্র বিশেষে ঔষধি গুণসম্পন্ন একটা বীজ, এইটা অধিকাংশ ক্ষেত্রেই আপনি সাধারণ বীজের দোকানে পাবেন না। ফলে এটা বড় ধরনের মুদি দোকান, যেখানে ঔষধি জিনিসপত্র বিক্রয় করে, সেখানেই পাবেন। আর মেথি বীজ সম্পর্কে কয়েকটা মৌলিক কথা বলা দরকার। মেথি বীজের মধ্যে অসাধারণ ঔষধি গুণসম্পন্ন গুণাগুণ বিদ্যমান। আর এটার মধ্যে, এটা দিয়ে যদি আমরা স্প্রাউট তৈরি করি, এটা তো খেতে অনেকটা তিতকুটে, এটা খেতে ভালো লাগবে না। যাদের খাদ্যের বিষয়ে বা স্বাদ একটু বিস্বাদ হলে খেতে ইচ্ছা করে না, তাদের জন্য এটা খাওয়া একটু মুশকিল হতে পারে। তাদের জন্য পরামর্শ হচ্ছে এটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন। আর স্প্রাউটটা তৈরি হয়ে যাওয়ার পর, অর্থাৎ অঙ্কুরোদ্গম হয়ে যাওয়ার পর, একটু গাছ যখন তৈরি হবে তারপর ব্যবহার করবেন। সালাদের সাথে বা যে কোনো শাকসবজির সাথে ব্যবহার করলে এইটা খাওয়া যাবে, তবে পরিমাণ বাড়িয়ে দিলে এটা তিতকুটে স্বাদের জন্য, যারা তিতকুটে স্বাদ পছন্দ করেন না বা যে বাচ্চারা এই তিতকুটে স্বাদ পছন্দ করে না, তাদের জন্য এটা খাওয়ানো একটু মুশকিল। স্প্রাউট বীজগুলো মেথি বীজগুলির ক্ষেত্রে স্প্রাউট করার জন্য ভিজাতে গেলে একটা কথা মনে রাখবেন, বীজগুলি প্রাথমিক অবস্থায় বেশ ছোট হলেও এগুলি কিন্তু ভালো ওজন সম্পন্ন, বেশ শক্তিশালী বীজ। এই এগুলিকে আপনি এই তুলনামূলকভাবে অন্যান্য বীজের তুলনায়, যে কোনো বীজ সাধারণত 8 থেকে 12 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা, কোনোটা 12 থেকে 14 ঘন্টা, কোনোটা 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার ক্ষেত্রে মনে রাখবেন, অতিরিক্ত ভিজিয়ে রাখলে সেটা পচে যেতে পারে। স্প্রাউট হওয়া অর্থাৎ অঙ্কুরোদ্গম হওয়া তো দূরের কথা, পচে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই যে মেথির ক্ষেত্রে আপনারা এটা কিন্তু একটু বেশি সময় পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। এই যে পানিটার কালার দেখবেন অনেকটা লালচে হয়ে গেছে। আমি এইটা স্প্রাউট তৈরি করার জন্য এই বীজটা যখন ভিজাই, তখন এটাকে অলরেডি 3-4 বার ধুয়েছি, তারপরেও এইটা দেখেন লালচে হয়ে গেছে। এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া কলোনি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যা বীজকে বা যে কোনো খাদ্যকে পচিয়ে ফেলে, বা গাজন প্রক্রিয়া তৈরি হওয়া শুরু হয়, যেহেতু প্রত্যেক বীজের মধ্যে কার্বোহাইড্রেট থাকে। সুতরাং আমি এটা কিছুক্ষণের মধ্যেই ধুয়ে ফেলবো। ধুয়ে পরবর্তীতে যখন এটাকে যে কোনো পাতলা কাপড়ে বা টিস্যু পেপারে মুড়িয়ে রাখবো অঙ্কুরোদ্গমের জন্য, তখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এরপরে আরেকটি, এটা হচ্ছে মসুরির ডাল। দেখুন, এটার পরিমাণ একটু বেশি ভিজিয়েছি, যেহেতু মসুরির ডাল দিয়ে ইচ্ছা করলেই এটার স্প্রাউট বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আর মেথিটা যেহেতু সীমিত বিষয়ে ব্যবহার করতে হবে, এই কারণে একটু পরিমাণে কম দিয়েছি। যারা ডায়াবেটিক আছেন বা ভেষজ উপাদান হিসাবে ব্যবহার করতে চান, বা স্প্রাউট তৈরি করে মেথির শাক খেতে চান, তাদের জন্য এটা উপযুক্ত। আর মুসুরির ডাল, এটা একেবারেই ছোট আকৃতির ডাল। এইটাকে স্প্রাউট করার জন্য কাল রাতে, এখন থেকে প্রায় 7-8 ঘন্টা আগে ভিজিয়েছি, আর কয়েক ঘন্টা পর এটা উঠিয়ে নিতে হবে। ডালের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডালে যদি চামড়া সহ অর্থাৎ খোসা সহকারে পাওয়া যায়, তাহলে কিন্তু স্প্রাউট তৈরি করা বেশি কনফার্ম। ওই ক্ষেত্রে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু এটা উপরে ত্বক নেই বা চামড়াটা নেই,
এটা দিয়ে স্প্রাউট হবে, ভালো হবে, কিন্তু এর মধ্যে দুর্বলগুলি বাছাই করা যায়নি। আর আমি যখন এগুলি পানি দিয়ে পরিষ্কার করি সেই সময় কিন্তু খুব কম সংখ্যক বীজেই ভেসেছিল। তো বুঝতে পারছি না আসলে এইটার কোয়ালিটি কীরকম, আমি নিজে কোয়ালিটি নিশ্চিত করতে পারিনি। আর ডাল যেহেতু এটা ছোট আকৃতির ছিল, বেছে বেছে আলাদা করা খুবই কঠিন ছিল, শুধু ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। পরীক্ষা করে দেখছি এটার স্প্রাউটটা কেমন হয়। পরবর্তী আরও যেই বিভিন্ন ধরনের বীজ যেগুলি থেকে আমরা স্প্রাউট তৈরি করতে পারি, যেমন ভুট্টা, গম, বাদাম, যে কোনো ধরনের ডাল, অন্যান্য ডাল, মুগ, মুসুরি, ছোলা, যে কোনো ধরনের বীজ, যে কোনো ফলের বীজ, স্পেশালি ফল বলতে শাকসবজির বীজ থেকে স্প্রাউট করাটাই বেশি লাভজনক বা সুবিধাজনক। অনেকে সিম জাতীয় উদ্ভিদ, ওটা এক ধরনের ডাল জাতীয় উদ্ভিদ, ওইটা থেকেও স্প্রাউট করে থাকেন। সেই বিষয়ে আলাদা পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে আসবো।